you guys want to take some questions or anything? এ যেন সর্ষের মধ্যেই ভূত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে কত কিছুই না করছে মার্কিন যুক্তরাষ্ট্র। I think that in many ways he's there. তবে যে মিত্রকে নিয়ে যুদ্ধ থামাতে চাইছে ওয়াশিংটন, তারাই চাইছে না ইউক্রেন আত্মসমর্পণ করুক। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতে শান্তি নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর মানে দাঁড়াচ্ছে শক্তি বাড়িয়ে মস্কোকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে ইইউ রাষ্ট্রপ্রধানরা, যেন কিছুতেই ভ্লাদিমির পুতিনের কাছে মাথা নত করতে না হয় তাদের। আর এ কারণেই এমন পরিকল্পনা সাজাচ্ছে পশ্চিমা দেশগুলো। প্রয়োজনে কিয়েভকে তারা সেনাদের বেতন, ড্রোন, অস্ত্র ও রাষ্ট্র পরিচালনার জন্য কয়েক বিলিয়ন ইউরো পাঠাতে প্রস্তুত আছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্তোর বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধানে শান্তি নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্যই প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তিনি অভিযোগ করে বলেছেন, ইউরোপীয় কমিশন কার্যত ইউক্রেনীয় কমিশনে পরিণত হয়েছে, যা নিজেদের সদস্য রাষ্ট্রগুলোর চেয়ে কিয়েভের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। শনিবার ডেনমার্কে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এমন দাবি করেছেন রাশিয়ার মিত্রদেশের এই পররাষ্ট্রমন্ত্রী। This is actually not the budget of the European Union, this is the budget of Ukraine. ইইউ রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন শান্তি চুক্তিতে রাজি না হলে মস্কো ও কিয়েভের ওপর শুল্ক চাপিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। An economic war is going to be bad. মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির মধ্যেই দীর্ঘমেয়াদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন ও মিত্ররা। জিজার্তোর দাবি, কোপেনহেগেন বৈঠকে স্পষ্ট হয়েছে যে ব্রাসেলস এবং বেশিরভাগ সদস্য রাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, শান্তির জন্য নয়। এজন্য কিয়েভকে আরও ৬ বিলিয়ন ইউরোর অস্ত্র সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দ্রুতই ইইউ সদস্যপদ দিতেও ব্যাপক তোড়জোড় শুরু করেছে রাষ্ট্রগুলো। Therefore, the pressure is growing day by day actually. ইউক্রেনের সাথে সংঘাত চললেও রাশিয়ার অপরিশোধিত তেল এখনও ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে। তবে সেই অবস্থান থেকে এবার সরে আসার ইঙ্গিত দিয়েছে ইইউ রাষ্ট্রগুলো। রাশিয়ার জ্বালানির ওপর নতুন নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ রাষ্ট্রগুলো। জিজার্তোর অভিযোগ, ইউরোপীয় কমিশন ট্রান্সকারপাথিয়ায় বসবাসকারী হাঙ্গেরিয়ানদের এবং আমাদের জ্বালানি নিরাপত্তার বিষয়টি পুরোপুরি উপেক্ষা করেছে। ইউক্রেন আমাদের জ্বালানির সরবরাহ পথ বিপন্ন করলেও তারা এখনও আমাদের এবং স্লোভেকিয়ার পাঠানো যৌথ চিঠির উত্তর দেয়নি। And the rest of the details will be shared. 79%. আশরাফুল ইসলাম, ৭১। Под контролем российских войск находится